কিন্তু শিবিরের কালচারটা হচ্ছে কেউ নেতা হতে চায় না, যখন কেউ নেতা হয় সে কান্না করে। আমি আমাদের শিবিরের রাজনীতিতে বোঝা দরকার। এখানে যারা অডিয়েন্স আছে আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমরা সবাই যেন শিবিরের যে গঠনতন্ত্র আছে সংবিধানটা একটু পড়া দরকার। শিবিরের সংবিধানের 34 নম্বর ধারা এখানে উল্লেখ আছে শিবিরের যারা নেতা হবে তাদের অন্যতম একটা ক্রাইটেরিয়া হচ্ছে তাদের পদের প্রতি লোভ থাকা যাবে না। তারা যদি পদের প্রতি লোভ থাকে, কেউ কেউ সভাপতি হতে চায়, সেক্রেটারি হতে চায় অথবা অন্য কোনো পোস্ট পাইতে চায়, সে ডিসকোয়ালিফাইড। তো শিবিরের রাজনীতিতে যদি আমরা না বুঝি, আমরা ভোটার কারা হবে। আচ্ছা আমি শেষ করি, তারপর হচ্ছে ভোটারের কথা বলতেছি। তো সেই কারণে শিবিরের এখানে কর্মী সংখ্যা বেশি হয়, নেতা সংখ্যা কম হয়। এখানে হচ্ছে অন্যান্য পার্টি যে যা আছে আমাদের বঙ্গবন্ধু ছাত্র সংগঠন, তাদের যে পলিটিক্স দেখে আমরা দেখি নেতার সাথে মধুতে এখানে ওইখানে, অথবা দেখা যায় হচ্ছে নেতার ক্ষোভে আস্থাভাজন, কিন্তু কমিটিতে যখন তার নাম থাকবে না এরপর দিন থেকে নেতাকে হচ্ছে সে পালে যেখানে পাবে সেখানে হচ্ছে তাকে হটাও, এই আন্দোলন শুরু হয়, আমরা এখনই দেখতে পাচ্ছি। কিন্তু শিবিরের কালচারটা হচ্ছে কেউ নেতা হতে চায় না, যখন কেউ নেতা হয় সে কান্না করে। আপনার শিবিরের সেট আপ গুলো যদি দেখেন, এখানে কেউ নেতা হতে চায় না, হিসেবে দেখেন। হ্যাঁ, তো এখানে কর্মী হিসেবে থাকতে আশ্বস্ত তারা হচ্ছে ফিল করে। এবং শিবির যে নির্বাচন প্রক্রিয়ার কথা বলেছেন, শিবিরের প্রত্যেকটা স্তরে এটা বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ আমরা এটাকে প্রাউড ফিল করতে পারি। শিবিরের প্রতি বছর নির্ধারিত সময়ে নির্বাচন হয় এবং এই নির্বাচনে শিবিরের জনশক্তিরা তাদের নেতা নির্বাচন করে থাকে। আপনাদের সারা দেশে কমিটি দেন, যদি আমি ধরে জানুয়ারিতে শুরু করবেন, ঠিক কতদিন সময় লাগে আপনাদের সারা দেশে কমিটি দিতে? আমাদের আপনারা জানেন আগামী 31শে ডিসেম্বর শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন, কেন্দ্রীয় সদস্য সম্মেলনের মাধ্যমে শিবিরের কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারি নির্বাচন এবং মনোনীত হবে। এরপরে 2 সপ্তাহের মধ্যে সারা দেশের আমাদের 144টা ইউনিট আছে, 144টা ইউনিটে সব সেট আপ সম্পন্ন হবে আমরা আশা করছি। একদম হ্যাঁ, সবগুলো আমাদের অসাধারণ যে ছাত্র সংগঠন 1 সপ্তাহের মধ্যে 2 সপ্তাহের মধ্যে সারা দেশের সকল কমিটি অ্যানাউন্স করতে পারবে, নিশ্চয়ই ভালো এক্সাম্পল। আমি